বন্ধুরা আপনারা সবাই জানেন এই সময়ে পাকিস্তানের ভেতরে একরকম পলিটিক্যাল ক্রাইসিস চলছে। পরশুরাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের পতন ঘটেছে। এখন নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরীফ, যিনি পূর্ব প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই। কিন্তু পাকিস্তানের এই পলিটিক্যাল ক্রাইসিসেরই সুযোগ নেওয়া শুরু করেছে তালেবান। আজ্ঞে হ্যাঁ, ওই তালেবান যাদের ক্ষমতায় আনার জন্য পাকিস্তান নিজের প্রাণ লাগিয়ে দেয়, এমনকি সে দুনিয়া জুড়ে বদনামও কুড়ায়। কিন্তু সে তালেবানদের জন্য কারো পরোয়া করেনি। এখন ওই তালেবানই পাকিস্তানের গলার সাপ রূপে আত্মপ্রকাশ করেছে, যে লাগাতার পাকিস্তানকে দংশন করছে। আসলে খবর কিছু এমন রয়েছে, আজ থেকে 2-3 মাস আগে আফগানিস্তান সংলগ্ন পাকিস্তানের সীমাতে পাকিস্তানের কিছু হেলিকপ্টার উঠছিল। এর মাঝে তালেবানের যোদ্ধারা ওই হেলিকপ্টারগুলো নিশানা করে গুলি করা শুরু করে দেয়। আর বলা হচ্ছে একটা হেলিকপ্টারের ক্র্যাশ ল্যান্ডিংও হয়েছে। কিন্তু এখন সিচুয়েশন এমন হয়েছে যে পাকিস্তান এবং আফগানিস্তানের যে সীমা রয়েছে, যাকে ডুরেন্ট লাইন বলা হয়, সেখানে হাই অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। কেন? কারণ একদিক দিয়ে তালেবানের যোদ্ধারা হেভি পেট্রোলিং করছে, ওদিক দিয়ে পাকিস্তানের সেনাও হেভি ডিপ্লয়মেন্ট করেছে আফগানিস্তানের সীমায়। এক্ষেত্রে পাকিস্তানি সেনা এবং তালেবানের যোদ্ধাদের মাঝে বিবাদ হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে। ভারী মাত্রায় গোলাবর্ষণও হতে পারে, যার জন্য দুপক্ষরই ক্ষতি হবে। কিন্তু এখন আপনাদের প্রশ্ন হবে, তালেবান পাকিস্তানের ওপর হামলা করে কি অর্জন করতে চায়? এর উত্তর হলো অনেক কিছু। কেন? কারণ হয়তো আপনাদের মনে আছে, আজ থেকে 2 মাস আগে আফগানিস্তান সংলগ্ন যে সীমা রয়েছে, মানে ডুরেন্ট লাইন, পাকিস্তানের সেনারা ওখানে ফেন্সিং করা শুরু করে দিয়েছিল, মানে তার লাগানো শুরু করেছিল, যাতে সীমা শিল হয়ে যায়। আর আফগানিস্তানের আগের সরকারও এবং আজ তালেবানের যে সরকার রয়েছে, সবাই এটা মনে করে এই ডুরেন্ট লাইন ইল্লিগাল। আমাদের যে ভূমি রয়েছে পাকিস্তান অনেকটাই দখল করে রেখেছে, সেই জন্য আমরা ফেন্সিং করতে দেব না। আর ওই সময়ও পাকিস্তানের সেনাদের তাড়িয়ে দিয়েছিল তালেবানরা, আর যেটুকু ফেন্সিং করেছিল সেটাকে উপড়ে ফেলেছিল। কিন্তু পাকিস্তান অনেক জায়গাতে ফেন্সিং এর কাজ পূরণ করে ফেলেছিল। এক্ষেত্রে এক্সপার্টরা এটা বলছে, পাকিস্তানের পলিটিক্যাল ক্রাইসিসের সুবিধা নিয়ে ওখান থেকে তালেবান তাদের অনেক জমি পুনরুদ্ধার করতে চায়, আর অনেক জায়গায় ডুরেন্ট লাইনকে উপড়েও ফেলতে চায়। যদি কোথাও ওই এলাকায় পাকিস্তানি সেনারা পেট্রোলিং করে আর তালেবানি যোদ্ধাদের আটকানোর চেষ্টা করে, তাহলে তারা যুদ্ধে লিপ্ত হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে। এর জন্য গোলাগুলির ঘটনাও সামনে আসছে। সেই জন্য বলা হচ্ছে এমন ঘটনা ভবিষ্যতে বাড়বে, কারণ তালেবানি যোদ্ধাদের আশা লাগাতার বাড়ছে। তারা জানে পাকিস্তানের সেনা অতটাও মজবুত নয়, তাদের পুশব্যাক করা যাবে। এর জন্য ভবিষ্যতে পাকিস্তান এবং তালেবানের সম্পর্ক খারাপ হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে চাণক্যের একটা কথা ভীষণ মনে পড়ছে। চাণক্য যেটা বহু বছর আগে বলেছিলেন, সেটা একদম ঠিক বলেছিলেন। আপনার শত্রু দেশের প্রতিবেশী সর্বদা আপনার ভালো বন্ধু হবে, আজ নয়তো কাল সেটা হবেই। এটাকে থামানো যাবে না। ওদিকে পাকিস্তানের জন্য এটা খুবই খারাপ খবর, কারণ একদিকে ভারতীয় সেনার প্রেসার থাকে, অন্যদিক দিয়ে তালেবানি যোদ্ধারাও হেভি প্রেসার ক্রিয়েট করছে। এক্ষেত্রে পাকিস্তানি সেনাদের দুদিকেই ডিপ্লয়মেন্ট করতে হবে, যার জন্য তাদের নজরও ভরকে যাবে। আর ভারতের দিকে তাদের ধ্যান অতটা থাকবে না, যার জন্য তারা কমজোর হবে। যদি ভবিষ্যতে ভারতের সঙ্গে পাকিস্তানের কোনো কনফ্লিক্ট হয়, তাহলে তারা তালেবানের সাইড থেকে সেনা সরিয়ে ভারতীয় সীমায় মোতায়েন করতে পারবে না। পাকিস্তান যদি এমন করে, তাহলে ওদিক দিয়ে তালেবানের যোদ্ধারা দ্রুত কার্যকলাপ করা শুরু করে দেবে আর পাকিস্তান থেকে অনেক জমি দখল করে নেবে। এক্ষেত্রে পাকিস্তানের সেনা খুব খারাপ ভাবে ফেসে যাচ্ছে। তো এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান।